আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়াবাদ। বিজয় দিবস এটি শুধু একটি দেশজ ইতিহাস নয়, এটি ন্যায়ের জয়, অন্যায়ের পরাজয় এবং ত্যাগের মহত্বের এক অনন্য উদাহরণ। ইসলাম বলে ওয়ালায়াং সুরান্নাল্লাহু মাইয়ানসুরুহু, যারা আল্লাহর দ্বীনকে সমর্থন করেন আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করেন। একাত্তরের সেই কঠিন সময়ে মানুষ যে সাহস, ত্যাগ, মানবতা ও ন্যায় প্রতিষ্ঠার মানসিকতা নিয়ে লড়েছিল, এসব মূল্যবোধ ইসলামের মূল শিক্ষার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। স্বাধীনতা অর্জন ছিল শুধু রাজনৈতিক নয়, এটি ছিল অত্যাচার থেকে মুক্তি, মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে ইসলাম বিজয়কে দেখে, ত্যাগকে মূল্যায়ন করে, আর কিভাবে একটি জাতি আল্লাহর পথে চললে তার সাহায্য পায়। আজকের বিষয় ইসলামের দৃষ্টিতে বিজয় দিবস। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240522 এই নাম্বারে। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফজলিলুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। عليكم السلام ورحمة الله وبركاته. مرحبا بكم. কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তবে শুরুতেই একটি মর্ম বিদারক একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী ভাইকে গুলি করা হয়েছে দুর্বৃত্ত কর্তৃক। তিনি জুমার নামাজ পড়ে মাত্র বের হয়েছিলেন, মাথায় আঘাত পেয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, বারডেম হসপিটালে ভর্তি আছেন। আমরা শুরুতেই মহান রবের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন শরীফ ওসমান হাদী ভাইকে হায়াতে বারাকা দেন, তাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, আবার যেন বাংলাদেশের কল্যাণে কাজে আত্মনিয়োগ করতে পারেন আল্লাহ তাআলা কবুল করুন। এবং যারা এই দুর্বৃত্তায়ন করেছেন আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিন। এবং প্রশাসনকে আমরা উদাত্তভাবে আহ্বান জানাবো তাদের ডিটেক্ট করে সর্বোচ্চ আইনের আওতায় নিয়ে আসবার জন্য। পাশাপাশি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাইব সেই বিষয়টি হচ্ছে ইসলামের দৃষ্টিতে বিজয় দিবস। আপনি কি আমাদেরকে অল্প করে বলবেন যে আসলে ইসলাম বিজয় দিবসকে কোন দৃষ্টিতে দেখে? ধন্যবাদ আপনাকে, আমাদের বিজ্ঞ উপস্থাপক চমৎকার বিষয় নিয়ে আসছেন। যেহেতু ডিসেম্বর বিজয়ের মাস আমাদের, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কোরআন এবং সুন্নায় মানুষের জীবন প্রতিটি বিষয় যা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দিক নির্দেশনা আছে সেখানে। তো বিজয় সকলেই পছন্দ করে, পরাজয় কেউ পছন্দ করে না। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওখরা তুহিব্বুনাহা, আরেকটি বিশেষ বার্তা যেটিকে তোমরা পছন্দ করো সেটি হলো নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং সুস্পষ্ট বিজয়। এবং বিজয়ে আনন্দে সকলে উদ্বেলিত হয় এবং সেই বিজয় যদি সত্য হয়, বস্তুনিষ্ঠ হয়, সত্যের বিজয় হয়, ন্যায়ের বিজয় হয়, তখন মানুষ স্বাভাবিক স্বস্তি ফিরে আসে, বঞ্চিতের অধিকার ফিরে পায় এবং দাম্ভিকের দম্ভ চূর্ণ হয়ে সেখানে সাধারণ সুন্দর শোভন সেখানে প্রতিষ্ঠিত হয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ। কোরআন শরীফে আছে যে সেদিন মুমিনরা খুবই আনন্দিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পেয়ে, বিজয় পেয়ে। এবং একজন বিজয়ী তার সংস্কৃতি কি হবে? বিজয়ী মানেই সে দাম্ভিক হবে না, অহংকারী হবে না, খোলা আকাশে গুলি ছোড়ে উল্লাস সে করবে না। বিজয়ী মানে পরাজিতদের সে হত্যাযজ্ঞ করবে না, পরাজিতদের রক্তে ভেসে যাবে কি আপনার বিজয়ীর আনন্দ সেখানে প্রকাশের জন্য এ ধরনের নেতিবাচকতাকে ইসলাম পছন্দ করে না। বিজয়ী কখনো পরাজয়ের অধিকার কেড়ে নেয় না, রক্তচক্ষু প্রদর্শন করে না, প্রতিশোধ চর্চা করে না। একজন বিজয়ী তার কি হয় সংস্কৃতি, সেটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী ইসলামের মাধ্যমেই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, ওরাইতান নাস, আপনি দেখতে পাবেন ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোকেরা ইসলামের সুযোগ ছয়ে চলে আসছে
তখন কি কাজ হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তখন প্রশংসা হবে আল্লাহ তাআলার, তাসবিহ পাঠ করুন, আল্লাহ তাআলার প্রশংসা করুন, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করেন। এটি নবী ইসলামের মাধ্যমে যেন বিজয়ীদেরকে কি করণীয় সেটি সেখানে দেখানো হয়েছে। সে আল্লাহ তাআলার শুকর আদায় করবে, ইস্তিগফার করবে এবং বিনয়ী হবে। কোরআনে পাকে আমরা দেখতে পাই যে বিজয়ের নামে আগে আমি মনে করি ২ টি সূরা, আজকে আমি খেয়াল করলাম যে ৩ টি সূরা কোরআন শরীফে বিজয়ের সাথে সংশ্লিষ্ট সূরা বলা যায়। একটি সূরাতুন নাস, যা একটু আগে আমি তেলাওয়াত করলাম এবং আমরা সকলেই জানি। আরেকটা হচ্ছে সূরাতুল ফাতহ, যেটা আছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটিও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই যে হুদায়বিয়া সন্ধির মাধ্যমে মক্কা বিজয়ের আভাস সেখানে দেওয়া হয়েছে। এবং আমি আপনার জন্য চূড়ান্ত বিজয় নিশ্চিত করছি। কেন? এবং এই বিজয়ের কেন? লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যানবিকা ওয়া মা তাআখার। এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সম্মানকে সুউচ্চ করবেন। আপনার মর্যাদাকে প্রতিষ্ঠিত করবেন। এবং ওয়াহদিয়াকে সিরাতাল মুস্তাকিমা, এবং এই বিজয়ের মাধ্যমে আপনার মাঝে সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ সহজ সরল সঠিক পথ, যেটিতে মানুষ সংশয়বাদী হবে না, নাস্তিক হবে না, সামাজিক সুবিধা পাবে, শান্তি প্রতিষ্ঠিত হবে, স্বস্তি আসবে। অর্থাৎ সহজ সরল সঠিক পথ এবং সাফল্যের সে রোড ম্যাপ আপনাকে এই বিজয়ের মাধ্যমে আমি দান ওয়ায়ুতিম্মা নি'মাতাহু, এবং এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নেয়ামতের পূর্ণতা দান করা হবে আপনার মাধ্যমে। এমনকি ওয়ায়ানসুরাকাল্লাহ নাসরান আজিজা, এবং বিশাল সাহায্য আল্লাহ তাআলা আপনাকে দেবেন। এবং বিজয়ের নামে আরেকটি সূরা আমরা বলতে পারি, সেটি হচ্ছে সূরাতুর রুম, যেটি সূরাতুর রুম। সূরা রুম, আমরা জানি রোম, অর্থাৎ রোমকরা আহলে কিতাব ছিল, তারা রোম, তারা আহলে কিতাব ছিল। তো এরা পরাজিত হয়েছিল। তখন মক্কা শরীফের কুরাইশরা ওই ওরা তখন বলতে লাগলো, দেখো তোমাদের এই রোম যারা, তারা তো আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, তোমাদের তৌরাত ইনজিল জাবুর কোরআন এই ধরনের কথা যারা বলে, আজকে তারা পরাজিত হয়েছে, তোমরাও চিরে আমাদের কাছে পরাজিত হবে। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের আয়াত দিয়ে বললেন যে তারা গরিবেতুর রোম, আজকে তারা পরাজিত হয়েছে, তবে সেদিন বেশি দূরে নয়। ওহুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন, অচিরেই বিজয় তাদের জন্য আসছে। এবং এই বিজয় কে দেবে না দেবে, আল্লাহ তাআলা লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ, আমার এই চূড়ান্ত সিদ্ধান্ত সূচনা এবং পূর্বে এবং পরে একমাত্র সিদ্ধান্ত আমার। এবং এই বিজয় সেটি কোনো শুধুমাত্র সেনাবাহিনীর বলে কেবল হয় না, রসদপত্রের বলে কেবল হয় না, অধিক সংখ্যায় মানুষ সেখানে লড়ছে বলে সেটা হয় না। আল্লাহ তাআলা বলছেন, কাম মিন ফিয়াতিন গালাবাত ফিয়াতান কাসীরা, অনেক ছোট ছোট দল বিশাল বিশাল বাহিনীকে পরাভূত করেছে আমার সাহায্যে, আমার হুকুমে। এবং এই বিজয়টা কিন্তু কোন সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে নয়, ফিল্ড মার্শালের কোন চাতুর্যের কারণে কেবল নয়। আল্লাহ তাআলা ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, এই বিজয় আসে আমার পক্ষ থেকে। চমৎকার সুতরাং করে আপনি বলছিলেন বিজয় দিবস ইসলামের দৃষ্টিতে কেমন, ইসলাম কোন চোখে বা কোন দৃষ্টিতে দেখে। আমার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, বিজয় কি শুধুমাত্র সংখ্যা গরিষ্ঠতার মধ্য দিয়ে অর্জিত হয়, নাকি আল্লাহ তাআলা যাকে চান তাকে বিজয় দিতে পারেন? এটির জবাব অলরেডি আপনি দিয়েছেন আপনার প্রথম আলোচনার সাথে, ধন্যবাদ জানাচ্ছি অগ্রিম জবাব দেওয়ার জন্য। পাশাপাশি আপনি যদি আমাদেরকে বলতেন যে যারা পরাভূত হন তাদের সাথে কি আচরণ করা উচিত, ইসলাম কি দীক্ষা দেয় এই ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। যে প্রশ্নটা আপনি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়েছেন। কেবল সামরিক শক্তি দিয়ে নয়, কেবল সংখ্যার দিক থেকে নয়, কেবল প্রজ্ঞা বা পরিকল্পনার মাধ্যমেই কেবল নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া বিজয় অর্জিত হয় না। যেটি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় কেবল আসে। এমনকি আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্য জায়গায় বলছেন যে কাম মিন ফিয়াতিন কালিলা, অনেক ছোট ছোট বাহিনী বড় বড় বাহিনীকে পরাভূত করেছে আল্লাহ তাআলার হুকুম। আরেকজন যিনি বিজয়ী হবে, তার কি সংস্কৃতি হবে, বা পরাজয়ীদের সাথে বা বিজয়ীদের সাথে তার কি আচরণ হবে, সেটা তো আমাদের নবীজি দেখিয়েছেন। নবী করিম ইসলাম যখন মক্কা শরীফ মক্কা বিজয় হয়েছে, দেখুন এই মক্কায় যেখানে রক্ত ঝরেছে,
যেখানে হযরত বেলালের উপর অমানবিক অত্যাচার হয়েছে। হযরত খাব্বাবকে জ্বলন্ত কোয়লার উপর রেখে তার একটা জীবন্ত মানুষের দেহকে কয়লায় রূপান্তর করা সেই আ সেখানে পৈশাচিকতা সেখানে হয়েছে। হযরত ইয়াসিরের পরিবারকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এমনকি নবীকে ইসলামকে সেখান থেকে হিজরত করতে হয়েছে। সমস্ত অ মক্কা সেই প্রিয় মাতৃভূমি, আত্মীয়স্বজন সবকিছুকে ফেলে। এরপরেও সেই মক্কাবাসীর সেখানে গিয়ে শত, শত মাইল দূরে যেখানে মদিনায় গিয়েছেন সেখানের উপর চড়াও হয়ে অসম যুদ্ধ চাপিয়ে দিয়ে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল আবু জাহাল। এই মক্কা নগরী যখন বিজয় হলো তার কি হতে পারে? যদি সেটি সাধারণ কোনো বিজয় হতো, কি প্রতিশোধ প্রবণতা সেখানে হতো? কি আ আ সেখানে রক্তের বন্যা বয়ে যেত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সমবেত করে একটা সভায় যেন বললেন যে, "তোমরা আমার থেকে কি আশা করো?" তখন তারা বললেন যে, "আপনি বাবা ভালো মানুষ ছিলেন, সম্মানিত মানুষ। আপনার দাদা আমাদের নেতা ছিলেন। আপনি একজন ভালো মানুষ, মহাপুরুষ। আপনার থেকে আমরা ভালো কিছুই প্রত্যাশা করি।" নবী ইসলাম বললেন, "লা তাসরিবা আলাইকুম ওয়া আনতুমুত তুলাকা।" আজকে তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নেই। আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম। এই যে আ সাধারণ ক্ষমা যেটি বলা হয়, এটি কেবল ইতিহাসে আছে, বইয়ে আছে, মনীষীদের বিভিন্ন বুলিতেই কেবল আছে। পৃথিবী একবার কেবল এই জেনারেল অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা দেখেছে, কথার সাথে কাজের মিল এবং সেখানে মানবিকতা এবং যেটি ক্ষমার মাধ্যমে যে কি আ একটি উদাহরণ এবং জ্বলন্ত প্রমাণ রেখেছেন সেটা বিশ্ববাসী একবার দেখেছে সেটা হলো নবী কারিমের মাধ্যমে আল্লাহর নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। সুতরাং একজন বিজয়ী তিনি কি করবেন? তার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, তাদের অধিকারকে সুরক্ষিত রাখবেন এবং তাদের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। মানবিকতার যাতে বিপর্যয় না হয় সেটি খেয়াল রাখবেন এবং সেখানে স্বাধীনতা যাতে বিঘ্ন না হয়। একজন মানুষের ব্যক্তি অধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং তাদের মতামত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা সেটি যাতে লঙ্ঘন না হয়। সেই ধরনের সামগ্রিক একটি আ কল্যাণকর পরিবেশ যাতে সেখানে নিশ্চিত থাকে সেদিকে খেয়াল থাকবে। জি। চমৎকার করে আপনি বললেন যে আসলে পরাজিতদের সাথে যারা বিজয় ছিনিয়ে নিয়েছেন, বিজয়ীদের কেমন আচরণ করা উচিত ইসলামের দৃষ্টিতে আপনি সুন্দর করে তুলে ধরেছেন। যদিও আমাদের গণতান্ত্রিক দৃষ্টিতে এটা অন্যরকম দেখা যায়, শুধু প্রতিশোধ পরায়ণতা। ইসলাম সেটাকে অন্যভাবে দেখে। শেখ, বিরতির পর আমরা অল্প কথায় আপনার কাছ থেকে শুনতে চাইব যে ৭১-এ আমরা এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে একটা বিজয় আমরা পেয়েছি। আরেকটা বিজয় আমরা পেয়েছি ২৪-এর ৩৬শে জুলাইয়ে অনেকগুলি কচি কাঁচা তাজা প্রাণের বিনিময়ে। এরপরেও এই একটি দুবারের স্বাধীন করা একটি ভূখণ্ডে ওসমান হাদির মতো একটি ছেলে, একটি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি আসলেই স্বদেশ প্রেমকে ধারণ করেন, তিনি দিনের বেলায় দুপুরে জুমার দিবসে তিনি অরক্ষিত, তিনি তার জীবন নিয়ে বাসায় ফিরে আসতে পারেননি, হসপিটালে ভর্তি হতে হয়েছে। আসলে কি আমরা আদৌ কোনো বিজয় অর্জন করতে পেরেছি কিনা, নাকি বিজয় অর্জন হয়েছে আমাদের, আমরা স্বাধীনতার সেই সুফল লাভ করতে ব্যর্থ হচ্ছি? আসলে আমাদের বিজয় অর্জনের পরে বিজয় দিবসকে কেন্দ্র করে আমাদের করণীয় কি, কি শপথ গ্রহণ করা উচিত বলে ইসলামের দৃষ্টিতে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। খুবই চমৎকার একটা বিষয় করে আসছেন। আসলে বিজয় মানে শুধুমাত্র একটা আ বিশ্ব মানচিত্রে নতুন করে একটি আ আমরা দেশ স্বাধীন আ আমরা ভূখণ্ড পেলাম। এটিই কেবল নয়। বা নতুন একটি নাম আমরা অর্জন করলাম। ওই যে বলা হয় না স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমাদের পরে স্বাধীন হয়েছে অনেক দেশ আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া সহ আরো অনেকগুলো দেশ। কিন্তু তারা আমাদের থেকে অনেক এগিয়ে। তো এই স্বাধীনতা কেবল শুধুমাত্র আমরা এই দিবস আসলে কিছু বলি, কিছু সুন্দর কথাবার্তার মাধ্যমেই আমরা আ শুধু সীমিত রাখলে চলবে না। আমাদের দেশপ্রেম থাকতে হবে। ল অ্যান্ড অর্ডার যেটা বলে আইনের শাসন থাকতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে হবে। খুবই অল্প সময়ের মধ্যে যে আমরা এই স্বাধীনতা পেলাম এটা কিন্তু বিশ্বে নজির নেই। ওই যে বলা হয়েছে কোরআন শরীফের আয়াতে যেটা আমরা বলছি, আমার হুকুম ছাড়া কোন বিজয় সম্ভব নয়। সুতরাং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে থাকা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা
এবং শুধুমাত্র বিবৃতি, উদ্ধৃতি কিংবা বক্তব্য, ভাষণে নয়, এটি সত্যিকার অর্থে দেশপ্রেমে আমাদের দেশকে গড়ে তোলার সেই সেই অভিপ্রায়, সেই সংগ্রাম আমাদেরকে চালিয়ে যেতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং সে দারিদ্র্য বিমোচন করে সুখ, শান্তি, সমৃদ্ধি অর্জন করতে হবে। শিক্ষা-দীক্ষায় এগিয়ে যেতে হবে। সামাজিক সুবিচার আমাদের প্রতিষ্ঠা করতে হবে। বৈষম্যহীন রাষ্ট্র আমাদের যেটি কথা আমরা বলছি সেটি সত্যিকার অর্থে আমাদের মাঝে থাকতে হবে এবং সকল মানুষের অধিকার, সেটি ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা এবং প্রত্যেক মানুষের এই যে একটা মৌলিক অধিকার সেটি আমরা থাকবে। অন্ন, বস্ত্র, বাসস্থান যে মৌলিক অধিকার সেটি আমাদের থাকতে হবে। সুতরাং আমরা বিজয় দিবস আসলে পরে কেবল দেশপ্রেমের কথা বলবো। আর ৩৬৪ দিনে আমরা সেই দেশ গড়ার ক্ষেত্রে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে আমরা এটাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবো না, তা তো আ সেটি হতে পারে না। এটি একটা দাম্ভিকতা এবং সেটি আমরা বলবো এক ধরনের কপটতাই হয়ে যায়। সুতরাং আজকের এই বিজয় দিবসে মহান আল্লাহ তাআলার কাছে আমাদের এই দোয়াই থাকবে যে সত্যিকার অর্থে আমরা যে স্বাধীনতা পেয়েছি, বিজয় পেয়েছি বারংবার এবং আমি বললাম দ্বিতীয়বারও যে আমরা একটা বিশাল বিজয় সূচিত হয়েছে, এগুলোকে কেবল বিবৃতি নয়, উদ্ধৃতিতে নয়, বিশেষ ক্রড়পত্র ছাপিয়ে নয় এবং বিশেষ দিবস পালনের মাধ্যমে, আলোকসজ্জার মাধ্যমে কেবল নয়, এগুলো আমাদের বাস্তবভাবে সেটাকে প্রতিফলন করতে হবে আমাদের শিক্ষায়, আমাদের সংস্কৃতিতে, আমাদের ঐতিহ্যে, আমাদের ধার্মিকতায় এবং মানুষে মানুষের ভালোবাসা, জাতীয় ঐক্য এবং সংহতি এবং কোনো রক্ত যাতে না ঝরে, কোনো রক্তচক্ষু প্রদর্শনের মাধ্যমে কোনো মানুষের অধিকার যাতে ভুলুণ্ঠিত না হয় এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই যাতে একটি সুখ শান্তি সকলের সাথে সুন্দর সহাবস্থানের ঠিকানা যাতে হয় আমাদের এই বাংলাদেশ। এবং এটি কিন্তু ইসলামের মূল মেসেজ। মানুষ আল্লাহর সৃষ্টির সেরা এবং এই মানুষের শান্তির জন্য আল্লাহ তাআলা যে লক্ষ লক্ষ নবীদের পাঠিয়েছেন, আসমানি কিতাবগুলো পাঠিয়েছেন। আর চূড়ান্ত কোরআন কিতাব যেটি কোরআনের মাধ্যমে এবং নবী কেরিমের মাধ্যমে সেই মানুষের মুক্তি, সামগ্রিক সাফল্য, স্বস্তি, নিরাপত্তা, সমৃদ্ধি এগুলোই হচ্ছে ইসলামের লক্ষ্য জি। এবং উদ্দেশ্য এবং এটাই যাতে আমাদের বাস্তব জীবনে জাতীয়ভাবে অনেক প্রতিফলিত অনেক সফলতা ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে চমৎকার করে এই প্রশ্নটির সমাধান দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, ইসলামের ভাষায় বিজয় কখনোই শুধু যুদ্ধ জয় নয়। বিজয় হলো সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, দুর্বলকে শক্তির অনুভূতি দেওয়া এবং আল্লাহর পথে অবিচল থাকা। আমাদের দেশের বিজয়ও তাই শুধুমাত্র ভূখণ্ডের জয়ই নয়, মানবতার জয়, ন্যায়ের জয়, ত্যাগের জয়। ইসলাম বলে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তাই আমাদের দায়িত্ব স্বাধীনতার সম্পদকে রক্ষা করা, নৈতিকতার পতাকা উঁচিয়ে ধরা, দুর্নীতি, অবিচার, অন্যায় থেকে দূরে থাকা এবং একটি সুন্দর ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুন, আমাদের জাতিকে ন্যায় ও শান্তির পথে পরিচালিত করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।